রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে কাঁচা আমের ঝুড়ো আচার বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। এই আচারটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো চলুন বানিয়ে নেওয়া যাক কাঁচা আমের ঝুড়ো আচার। তো এখানে আমি নিয়েছি কাঁচা আম। আমের খোসাটা কিন্তু ছাড়াবো না, মুখটা ভালো করে কিছুটা বাদ দিয়ে দিলাম। তারপরে এই যে এইভাবে করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি। এর আগের দিনটা আমি কাঁচা আমের জেলি আচার বানিয়েছিলাম, তো সেইভাবেই আমটাকে কেটে নেব। চাইলে গ্রেট করে নেওয়া যেতে পারে, তবে এইভাবে বেশি সুবিধাও হয়। আমার গ্রেট করতে একদম ভালো লাগে না, হাত ধরে যায়। আর তাছাড়া গ্রেট করলে আমগুলো জল জলে হয়ে যায়, মানে আমের যে রসটা বেরিয়ে যায়। আর এইভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিলে আমের জল বেরোয় না, সুন্দর গোটা গোটায় থাকে। তো আমগুলো কেটে নিয়েছি। এখানে ভাজা মশলা বানিয়ে নেব। গোটা জিরে, ধনে, মৌরি, পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। ঝালটা নিজেদের স্বাদ মতো নিয়ে নেবেন। প্রথমে ওই মশলাগুলোকে একটু ভেজে নিয়ে তারপর দিলাম এখানে অল্প করে হলুদ সর্ষে আর লাল সর্ষে। সর্ষেগুলো খুব একটা বেশি ভাজবো না, তো এই মশলাটা কিছুটা ভেজে সর্ষেটা দিয়ে একসাথে অল্প কিছুক্ষণ ভেজে নামিয়ে নিয়েছি। আর এদিকে কিছুটা সর্ষের তেল গরম করে গ্যাসটা বন্ধ করে দিলাম। তারপর তেলটা যখন হালকা গরম থাকবে তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি। আর সাথে দিয়েছি 1 চিমটি মতো হিং। ব্যাস সমস্ত কিছু তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তেলটা একদম হালকা গরম থাকবে সেই অবস্থায় মশলাগুলো দিয়েছি। তো তেলের সাথে সমস্ত মশলা ভালো করে মাখিয়ে নেওয়ার পর তারপর আমটাকে দিয়ে আবারও এইভাবে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে চামচ দিয়েই মিশিয়ে নিচ্ছি। এইভাবে আচারটা বানালে রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকে না, আর একদম কম সময়ের মধ্যেই কিন্তু বানিয়েও নেওয়া যায়। তো ভালো করে মশলার সাথে আমগুলোকে মাখিয়ে নিচ্ছি। তারপরে এইভাবেই কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। গ্যাস কিন্তু এখন পুরো বন্ধ আছে, আর গ্যাস অন করার দরকার নেই। তেলটা গরম করে শুধু গ্যাসটা অফ করে দিয়েছিলাম। তারপরে যে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ওই দিয়ে দিলাম 1 চামচ মতো ভিনিগার, তাতে করে আচারটা সারা বছর ভালো থাকবে, নষ্ট হবে না। তারপরে এইভাবে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তো কিছুক্ষণ এইভাবে রেখে দেওয়ার পর দেখুন তেলটা কি সুন্দর উপরে ভেসে উঠেছে। আস্তে আস্তে কিন্তু তেলটা আরও উপর দিয়ে ভেসে উঠবে। তো এখন আমি সরাসরি এটা এখন বয়নে তুলছি না, কারণ যে বয়নে আমি তুলবো, যে কৌটোর মধ্যে তুলবো, সেটা আমার এখন রেডি করা নেই। হঠাৎ করে আচারটা আজকে বানালাম, কাঁচা আমগুলো নিয়ে এলো বলে ভাবলাম যে আজকেই বানিয়ে নিই। তো আজকে আমি বাটিতের মধ্যে তুলে রাখছি। তারপর বয়নটা রেডি করে তারপর আমি বয়নের মধ্যে আচারটাকে তুলে নেব। তো এইভাবে রেখে দিচ্ছি। এটা কিন্তু আরও ঘন্টাখানেক থাকার পর দেখবেন তেলগুলো কিন্তু আরও উপর দিয়ে ভেসে উঠছে আস্তে আস্তে। আর এইভাবে আচারটা বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই। আর পরের দিন দেখুন, এই এখন আমি কৌটোতে তুলবো তার আগে দেখুন তেলগুলো কিন্তু পুরোপুরিভাবে ভেসে উঠেছে। আর আচারটা কিন্তু তেলের উপর ডুবে থাকতে হবে, তাহলে আচারটা সারা বছর ভালো থাকবে, নষ্ট হবে না। আর এটা কিন্তু আমি ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখবো। তো রেসিপিটা কেমন লাগলো জানাবেন বন্ধু।